We need Greenland. বিশ্ব রাজনীতিতে আবারও বড় ধরনের অস্থিরতা। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হুমকি। ট্রাম্প জানিয়েছে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই অবস্থানের তীব্র ক্ষোভ জানিয়েছে ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে একে আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে চীন ও রাশিয়া। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতি নতুন মাত্রা পেয়েছে। আজ সকালে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট করে বললেন, গ্রিনল্যান্ড আর ডেনমার্কের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আমেরিকার নিরাপত্তার প্রশ্ন। তিনি আরও বলেন, আমি স্পষ্ট করেই বলতেছি, আমরা আমাদের উঠোনে চীন বা রাশিয়ার কোনো আধিপত্য সহ্য করব না। গ্রিনল্যান্ড কৌশলগতভাবে আমেরিকার অংশ হওয়া উচিত। ডেনমার্ক যদি আলোচনার মাধ্যমে এটি না ছাড়ে, তবে আমাদের কাছে অন্যান্য বিকল্প পথ খোলা আছে। প্রয়োজনে আমরা সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করব না। ট্রাম্পের দাবি, আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। গ্রিনল্যান্ডের বিশাল খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে উত্তর মেরুতে আমেরিকার একাচ্ছ আধিপত্য নিশ্চিত করতে চান তিনি। ট্রাম্পের এই মন্তব্যের পর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের জরুরি বৈঠক ডেকেছে দেশটির প্রধানমন্ত্রী, এবং সেই বৈঠকে ডেনমার্ক একে সরাসরি তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে। ড্যানিশ প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, কিন্তু এবার ট্রাম্প যেভাবে সামরিক শক্তির হুমকি দিয়েছেন, তাতে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো এর মধ্যে বড় ধরনের ফাটল তৈরি হতে পারে। জার্মানি এবং ফ্রান্স ইতিমধ্যেই এই হুমকির নিন্দা জানিয়েছে এবং একে ঔপনিবেশিক মানসিকতা বলেও অভিহিত করেছে। ট্রাম্পের এই ঘোষণায় বসে নেই মস্কো এবং বেইজিং। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে রাশিয়াও তার উত্তর মেরুর সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করবে। অন্যদিকে চীন জানিয়েছে, আর্কটিক অঞ্চল কোনো নির্দিষ্ট দেশের সম্পত্তি নয় এবং ট্রাম্পের এই হুমকি বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে বিশ্ব একটি নতুন শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের দিকে ধাবিত হচ্ছে। তবে ট্রাম্পের এই হুমকি কি কেবলই দর কষাকষির কৌশল, নাকি সত্যিই বিশ্ব আরেকটি যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে? ডেনমার্ক কি ন্যাটোর সদস্য হিসেবে নিজের মিত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? এই প্রশ্নগুলোই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।